এই দেখুন বন্ধুরা, এটা কি মাছ বলতে পারেন কিনা আমি জানি না, অবশ্যই কমেন্টসে বলবেন। দেখুন বড় মাছ, আজকে বড় মাছের একটা নতুন রেসিপি করব, তো দেখতে থাকুন। কেটে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পাতলা পাতলা করে পিসগুলো করেছি, বড় বড় করে। দেখতে থাকুন, রান্না করুন। কলা পাতায় রান্না করব কিভাবে, কি কি লাগবে মশলাগুলো একটু দেখুন। নারকেল, শুকনো মরিচ, কাঁচামরিচ, সর্ষে, সামান্য জিরে, সামান্য ধনে, এগুলো হচ্ছে আমি বেটে নেব। হলুদ, এই যে লবণ, লবণ হলুদ দিয়ে আগে সুন্দর করে মেখে নেবেন। সুন্দর করে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, এগুলোকে পাশে রাখলাম, রেখে দিলাম পাশে। এখন দিব, এই দেখুন এত সুন্দর করে বেটে নিয়েছি, দেখ সব হাতে বাটা। নারকেল, জিরে, ধনে, এখানে হচ্ছে মরিচ দিয়ে দিছি, কাঁচা মরিচ, শুকনা মরিচ, আর হচ্ছে সর্ষে। একটা একটা করে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য হলুদ, এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, একটু না মেলাই দিতে হবে। এটা মাখানো হয়ে গেছে মশলাটা, এখন এর মধ্যে মাছ দিয়ে মাখাবো। সুন্দর, একেবারে সুন্দর করে মেখে নিচ্ছে। এই দেখুন, দেখুন একটা মাছ দিবেন, এই মাছ দিয়ে মশলাটা, এতে একটু মশলা বেশ, এরপর দিয়ে দিতে হবে এই সুন্দরের জন্য একটা কাঁচামরিচ, হয়ে গেল। ভালো খাইতে তেলের দরকার, কষ্ট তো আছে এইভাবে সুন্দর করে। এই কলা গাছের শীত দিয়েই বেঁধে নেবো আমরা, বহুত খারাপ না তারে খাই, তারে এই আবার ফুটো করি। দেখুন সামান্য সর্ষে তেল দেবো, এটাকে বসিয়ে দেবো। এখন আরো ঢেকে দিতে হবে। মশলা দিতে হবে, মরিচ লাল, সুন্দর করে দেবো। এইভাবে পাঁচ এক পাঁচ করে আস্তে আস্তে করে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কলা পাতায় রুই মাছ ভাতি নারকেল দিয়ে দেখুন, তুলে নেবো একেবারে। এই রেডি, আসলে খেতে যা হবে না সাধারণ, একটু দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, এত সুন্দর, না দেখলে শেষ হবে না। মানে সে এক অসাধারণ ব্যাপার, মানে একেবারে পুকুরটা জমে যাবে, জমে জমে ক্ষীর। আমার বড় মেয়েটা খুব পছন্দ আসলে, এই জন্য আমি বেশি রান্না করি, মাঝে মাঝে রান্না করি। আমি খুলে দিচ্ছি।